সম্মানীয় দর্শক, এসএস মিডিয়া 365 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফা তথা শেষ দফা অনুষ্ঠিত হতে চলেছে। দেশের 8টি রাজ্যে 57টি আসনে ভোট গ্রহণ হবে 1 জুন 2024। তো বাংলায় 9টি আসনে ভোট গ্রহণ হবে। সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচনের বেশ কয়েকটি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। ভাগ্য পরীক্ষা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং বাংলার বেশ কয়েকটি আসনের এবং বেশ কয়েকটি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। সেই জন্য সপ্তম দফা লোকসভা নির্বাচনের দিকে সারা দেশের লক্ষ্য। তো দেশের 8টি রাজ্যের কোন কোন রাজ্যে কোন কোন আসনে ভোট গ্রহণ হবে, বাংলার কোন 9টি আসনে ভোট গ্রহণ হবে, 57টি আসনে হেভিওয়েট প্রার্থী তথা মন্ত্রী কারা কারা আছেন, বাংলার 9টি আসনে কোন কোন দল থেকে কারা লড়ছেন 2019 লোকসভা নির্বাচনে, সেই সমস্ত কেন্দ্রের ফলাফল কি ছিল, কে কত ভোট পেয়েছিল, কত ভোটে লিড করেছিল, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি লেন্দি বা দীর্ঘ হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রচণ্ড পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিওটি বানানো হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং নির্বাচন সংক্রান্ত সংবাদ বা খুঁটিনাটি আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। এখন আপনাদের বলে দেব যে সপ্তম দফা নির্বাচন 1 জুন 2024, দেশের সারা দেশের জন্য 57টি আসনে ভোট গ্রহণ। কোন রাজ্যের কোন কোন আসনে ভোট গ্রহণ হবে চলুন এক ঝলক দেখে নেই। 1 জুন 2024 শনিবার কোথায় কোথায় ভোট রয়েছে না, বিহারের 8টি আসনে ভোট রয়েছে, হিমাচল প্রদেশের 4টি আসনে রয়েছে, ঝাড়খণ্ডের 3টি আসনে ভোট রয়েছে, উড়িষ্যার 6টি আসনে ভোট রয়েছে, পাঞ্জাবের 13টি আসনে ভোট রয়েছে, উত্তরপ্রদেশের 13টি আসনে রয়েছে, পশ্চিমবঙ্গের 9টি আসনে রয়েছে, চণ্ডীগড়ের 1টি আসনে রয়েছে এবং দেশের 8টি রাজ্যে মোট 57টি আসনে কিন্তু ভোট রয়েছে এই 1 জুন 2024। প্রথমে জানিয়ে দেব দমদম লোকসভা কেন্দ্র। এবারে 2024 লোকসভা নির্বাচনে যারা লড়ছেন অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন অধ্যাপক সৌগত রায় তৃণমূল কংগ্রেস থেকে, শিলভদ্র দত্ত বিজেপি থেকে, সুজন চক্রবর্তী তিনি লড়ছেন ভারতীয় কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম থেকে। এবং 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে যারা ভোট পেয়েছিলেন, যখন সৌগত রায় তৃণমূল কংগ্রেস তিনি ভোট পেয়েছিলেন 5,12,062টি ভোট, শতাংশের হিসাবে 45.51%। শ্রমিক ভট্টাচার্য তিনি ভোট পেয়েছিলেন 4,59,060টি ভোট, শতাংশের হিসাবে 38.11%। অর্থাৎ সৌগত রায় কিন্তু 53,002টি ভোটে জিতেছিলেন এই কেন্দ্র থেকে। নেপালদেব ভট্টাচার্য তিনি ভোট পেয়েছিলেন 1,67,590টি ভোট, সৌরভ সাহা তিনি ভোট পেয়েছিলেন জাতীয় কংগ্রেস থেকে 29,097টি ভোট। জানিয়ে দিলাম দমদম লোকসভা কেন্দ্রের এবারের নির্বাচনে কারা লড়ছেন এবং 2019 লোকসভা কেন্দ্রে কে কত ভোট পেয়েছিলেন, কে জিতেছিলেন, কত ভোটে জিতেছিলেন। এবার জানিয়ে দেব বারাসাত লোকসভা নির্বাচন। বারাসাত লোকসভা নির্বাচন কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস থেকে, স্বপন মজুমদার তিনি লড়ছেন বিজেপি থেকে এবং সঞ্জীব চ্যাটার্জি তিনি লড়ছেন সিপিআইএম থেকে। এবার জানিয়ে দেব যে 2019 লোকসভা নির্বাচনে এই বারাসাত কেন্দ্র থেকে কে কত ভোট পেয়েছিলেন। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তিনি ভোট পেয়েছিলেন 6,48,084টি ভোট, শতাংশের হিসাবে 46.47%। মৃণালকান্তি দেবনাথ তিনি বিজেপি থেকে তিনি ভোট পেয়েছিলেন 5,38,101টি ভোট, শতাংশ হিসাবে 38.58%। অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার কিন্তু এই কেন্দ্র থেকে গতবার জয়লাভ করেছিলেন, তিনি 1,09,983টি ভোটে লিড করেছিলেন, অর্থাৎ তিনি বিজয়ী হয়েছিলেন। এরপরে হরিপদ বিশ্বাস তিনি ফরওয়ার্ড ব্লক থেকে এই কেন্দ্র থেকে 1,23,974টি ভোট পেয়েছিলেন। আর সুব্রত দত্ত তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে তিনি ভোট পেয়েছিলেন 37,271টি ভোট। এবার জানিয়ে দেব বসিরহাট লোকসভা নির্বাচন। রেখা পাত্র তিনি লড়ছেন বিজেপি থেকে, এমডি আব্দুল কালাম মোল্লা তিনি বিএসপি থেকে লড়ছেন, এসকে নুরুল ইসলাম তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন এবং নিরাপদ সর্দার তিনি লড়ছেন সিপিআইএম থেকে। 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নুসরত জাহান তিনি ভোট পেয়েছিলেন 7,82,078টি ভোট, শতাংশের হিসাবে 54.6%। এরপরে সায়ন্তন বসু বিজেপি তিনি ভোট পেয়েছিলেন 4,31,709টি ভোট। কুয়াজি আব্দুর রহিম তিনি ভোট পেয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে 1,04,083টি ভোট। আর পল্লব সেনগুপ্ত সিপিআই থেকে তিনি ভোট পেয়েছিলেন 68,316টি ভোট। জানিয়ে দেওয়া হলো 2019 লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের ফলাফল এবং এবারের কারা কারা লড়ছেন এই কেন্দ্র থেকে তাদের নাম।
এবার জানিয়ে দেব জয়নগর লোকসভা কেন্দ্র, যেখানে প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস থেকে লড়ছেন। এবার ডক্টর অশোক কান্ডারি তিনি লড়ছেন বিজেপি থেকে, এবং সৌমেন্দ্রনাথ মণ্ডল তিনি লড়ছেন সিপিআইএম থেকে। 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের ফলাফল। 2019 লোকসভা নির্বাচনে প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস থেকে তিনি মোট ভোট পেয়েছিলেন 7,61,202টি ভোট, শতাংশের হিসাবে 56.13%। ডক্টর অশোক কান্ডারি বিজেপি থেকে তিনি ভোট পেয়েছিলেন 4,44,427টি ভোট, অর্থাৎ তিনি 3,16,775টি ভোটে কিন্তু হেরেছিলেন ডক্টর প্রতিমা মণ্ডলের কাছে। সুভাষ নস্কর তিনি ভোট পেয়েছিলেন 67,913টি ভোট, শতাংশ হিসাবে 5.01%। জয়কৃষ্ণ হালদার তিনি ভোট পেয়েছিলেন 38,261টি ভোট। এবার আপনাদের জানিয়ে দিই যে মথুরাপুর লোকসভা কেন্দ্র, যেখানে বাপি হালদার তিনি লড়ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে, অশোক পুরকাইত তিনি লড়ছেন বিজেপি থেকে, ডক্টর শরৎচন্দ্র হালদার তিনি লড়ছেন সিপিআইএম থেকে। জানিয়ে দেব 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে চৌধুরী মোহন জাতুয়া তিনি ভোট পেয়েছিলেন 7,26,828টি ভোট, যা শতাংশ হিসাবে 51.84%। তৃণমূল কংগ্রেস থেকে শ্যামাপ্রসাদ হালদার তিনি ভোট পেয়েছিলেন 5,22,854টি ভোট, শতাংশের হিসাবে 37.29%। বিজেপি থেকে, অর্থাৎ তিনি কিন্তু 2,03,974টি ভোটে হেরেছিলেন চৌধুরানী মোহন জাতুয়ার কাছে। ডক্টর শরৎচন্দ্র হালদার তিনি ভোট পেয়েছিলেন 92,417টি ভোট সিপিআইএম থেকে, আর কৃত্তিবাস সর্দার তিনি ভোট পেয়েছিলেন 32,324টি ভোট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। হাই ভোল্টেজ কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র, যেখানে যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ তিনি লড়ছেন তৃণমূল কংগ্রেস থেকে, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি লড়ছেন বিজেপি থেকে, সৃজন ভট্টাচার্য তিনি লড়ছেন সিপিআইএম থেকে। জানিয়ে দেব 2019 লোকসভা নির্বাচনের এই কেন্দ্রে কে কত ভোট পেয়েছিলেন। মিমি চক্রবর্তী তিনি ভোট পেয়েছিলেন 6,88,472টি ভোট, যা শতাংশের হিসাবে 47.91%। অনুপম হাজরা বিজেপি থেকে তিনি ভোট পেয়েছিলেন 3,93,233টি ভোট, অর্থাৎ অনুপম হাজরা কিন্তু 2,95,239টি ভোটে হেরেছিলেন মিমি চক্রবর্তীর কাছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সিপিআইএম থেকে ভোট পেয়েছিলেন 3,02,264টি ভোট, এবং নোটাতে ভোট পড়েছিল 15,541টি ভোট। এবার জানিয়ে দেব কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি লড়ছেন তৃণমূল কংগ্রেস থেকে এবারের লোকসভা নির্বাচনে, ডক্টর তাপস রায় তিনি লড়ছেন বিজেপি থেকে, প্রদীপ ভট্টাচার্য তিনি লড়ছেন ন্যাশনাল কংগ্রেস থেকে। 2019 লোকসভা নির্বাচনের ফলাফল। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পেয়েছিলেন 4,74,891টি ভোট, যা শতাংশের হিসাবে 49.96%। রাহুল সিনহা তিনি ভোট পেয়েছিলেন বিজেপি থেকে 3,47,796টি ভোট, অর্থাৎ 1,27,095টি ভোটে কিন্তু হেরেছিলেন রাহুল সিনহা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে। কণিকা বোস তিনি ভোট পেয়েছিলেন 71,080টি ভোট সিপিআইএম থেকে, এবং সাইদ ইমাম তিনি ভোট পেয়েছিলেন 26,093টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। জানিয়ে দেওয়া হলো 2019 লোকসভা নির্বাচনের ফলাফল এবং কলকাতা উত্তর লোকসভা নির্বাচনের এবারে 2024-এর কারা প্রার্থী বা কারা লড়ছেন। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম। সামগ্রিকভাবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের নির্বাচনী সংবাদ নিয়ে এবং খুঁটিনাটি বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।